কিন্তু এত বড় তুমি ভাগ্যবান যে আমার নবী দুটা মেয়ের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। আর আমার নবী আরো একটা কথা বলে রেখেছে, সেটা হলো আমার আর মেয়ে নাই, দেবার মতো নাই। ওসমান এত ভালো মানুষ ছিল, এত ভালো, আমার যদি 40টা বেটি থাকতো আমি একটা একটা করি ওসমানকে দিয়ে যেতাম। ওসমান তুমি বললে হবে? তুমি যদি ভালো না হও তাহলে কি নবী এই কথা বলতে পারতো যে 40টা বেটি তাহলে আমি একটা করে দিয়ে যেতাম? তাহলে আল্লাহর নবী তোমাকে কত ভালোবাসে, হতে পারে তোমার কথায় শেষদা থেকে উঠে যেতে পারে। ওসমান তুমি একবার যাও। ওসমান নবী জানেন অনেকের চোখে পানি পড়ে না। ওসমান গনি যখন কবরস্থানে যেতেন, কবর জিয়ারত করতেন, চোখে দিয়া ঝরঝর করা পানি ঝরত। কবর দেখতে গেলেই জানে আর থামতে পারত না, যেন ঢুকরে ঢুকরে কান্ত। আর দাড়ি মোবারক দিয়ে তার তার হয়ে পানি মুখ দিয়ে যেন স্রোতাকারে ভেসে যেত। এই ওসমান গনি তুমি যাও, তুমি যাও। ওসমান গনি সবাই যখন বলল, সবার বলাতে উনি বাবা গেলেন। ওসমান গনি জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পর আমার নবী সেজদা থেকে উঠলেন না। তাও নবীজি আমার সেজদা থেকে উঠলেন না। এবার কি হবে? এবার একটা সাহাবীর নাম বলবো বাবা, যে সাহাবী ছেলে খোদা মুশকিল দোষা হায়দারে কাররাত ফাতেমা সাহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে শেরে খোদা বলা হয়। দুনিয়ার লোকের জন্ম হয় আপন ঘর হাসপাতাল নার্সিং হোমে, আর জিনার জন্ম হলো খোদার ঘর কাবার ভিতরে। ইনি হলো আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার সাহাবারা বলে, ও আলী গো তুমি যাও, তুমি যাও। তুমি গেলে হয়তো বা নবীজি সেজদা থেকে উঠে যাবে। কারণ হলো নবী বলেছে আনতা আকিব দুনিয়া ওয়াল আখিরা, এই দুনিয়াতে ওই আখিরাতে তুমি আমার ভাই, তোমাকে আখ্যা দিয়েছে। তুমি যাও, তোমার কথাই নবী হয়তো উঠে যেতে পারে সেজদা থেকে, তুমি যাও। আলী বলল না, আমি কি করে যাই? বলে কেন? আমার নবী বলেছেন আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আলীকে যারা ভালোবাসে তারা যেন নবীজিকে ভালোবাসে, আর যারা নবীকে ভালোবাসে তারা যেন আল্লাহকে ভালোবাসে। তুমি যাও, তুমি গেলে হয়তো আমরা নবীকে পাবো। আর নবী বিহানে বিচ্ছেদের জ্বালা আর প্রাণে সহে না, তুমি যাও। আলী বললে সেটা কি করে হয়? বলে তুমি একটা নেককার সাহাবী। আমার নবী বলে, আলী রাত্রে বেলায় বিছানে ঘুমাবা, একটা কোরআনের খতম না করে যেন বিছানে ঘুমাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, একজন মানুষ এই গ্রামে একটা কোরআনের খতম করলে গ্রামে নির্বাণা হবে না বাবা। আমি বলে, আরে রাতের কথা, আমি ঘোড়াতে চাপতে গেলে একদিকে পা রেখে আর একদিকে রেখাবে পা পৌঁছাতে আমার 30 পারা কোরআনের খতম হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, আপনারা অসম্ভব হয়ে গেলে, আশ্চর্য হয়ে গেলে, এটা কি ধারণা কথা? এত মোটা একটা কেতাব, এইটা কেমন করে খতম হয়ে যায়? আমার নবী বলে বিসমিল্লাহ সহ 3 বার সবেরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এর জেরবালা সূরা পাঠ করে 10 পারা কোরআনের সব হয়ে যায়। 3 বার বললে 30 পারা কোরআনের খতম সব আল্লাহ তাআলা দেয়। তাও না দয়াল মোরে দানা তো তাহানা, আমিও যাব সোনার মদিনা, সোনার মদিনা। বেরাদার ইসলাম সবেনেরা, আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে
পবিত্র কোরআন ওলে এর দর নাই দোনো জাহান এ বাবা রাত্রি তো হয়ে গেল আবার 1 ঘন্টা 50 মিনিট হলো আমি 20তে আরম্ভ করেছিল 12টা 10 টাইম করবো না লস বাবা এই আপনারা যারা যারা বসে আছেন আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার যে নবী মুস্তাফা বলেছে আলীকে ভালোবাসে ও জানে আমাকে ভালোবাসে হায় 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 এই হযরত আলীর নামে পুরো একটা আল্লাহর বান্দা বিরাদার ইসলাম পারলে আপনি একটা কিছু দান করে আমার আলীর ওসিলা নিয়ে একটা দোয়া নিয়ে বাবা 1000 হোক 2000 হোক 5000 হোক যে হোক একটা জানলা পারলে একটা দরজা পারলে যে কিছু একটা পারলে আপনি তাড়াতাড়ি করে উঠে আসেন আর যদি তাও না পারেন আমি নৈরাশ হব না কোরআন বলছে লা তাকরাতু রহমাতিল্লাহ তোমরা আমার রহমত থেকে জানে নার্ভাস হবে না নৈরাশ হবে না আমি নার্ভাস হইনি নৈরাশ হইনি আল্লাহর বান্দা থাকতে পারে কোনো মাস্টার সাহেব হ্যাঁ কোন ডাক্তার সাহেব দিনদার জমিদার হ্যাঁ বিড়ির কন্ট্রাক্টর হোক বা যে কোনো মেম্বার প্রধান যেই হোক না কেন আমি কারো নাম নিচ্ছি না যদি আপনার দিলে দয়া হয় এখনো সময় আছে আমার হাবের সাহেব বসে আছেন হাজি সাহেব আছেন একটা ছোট্ট করে আপনার জন্য দোয়া রাখবো যদি আপনি পারেন দেবেন বিরাদার ইসলাম এই দাবিটা আপনাদের কাছে রইল শেষ ওয়াক্তটা করে দিই কথাটা 10 মিনিটের মধ্যে বলে দোয়া করব আর এই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাবা আপনারা ওলি মানেন না পীর মানেন না নিশ্চয়ই মানেন নিশ্চয়ই ওলি মানেন পীর মানেন বাবা রে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামে দেখি কেমন ওলিকে আপনারা মোহাব্বত করেন বিরাদার সাহেব আমার আলীর নামে যদি পারেন 1000 টাকা আপনার নগদ টাকা লাগবে 10 জনই পারেন বুঝে নিতে পারেন 5 জনাতে পারেন 1000 টাকা আমার হযরত আলীর নামে চাওয়া দেখি এলিয়াস দেখি আমার কাছে আচ্ছা একজন দুইজনে দিয়েছে নাকি একজনে দিয়েছে আচ্ছা 250 টাকা দিয়ে আমার হযরত আলীর নামে নগদ টাকা 1000 টাকা দেব দুলাইনের গজলটা গাইতে আমাকে ভালো লাগে তাই গাইছি দেখে আমার মায়েরা পারে নাকি পীরওয়ালিদেরকে ভালো বাসেন নাকি একজন পাগল বলছে যে হেলালেরা সঙ্গে হলে ঠগায় পীর কথা যদি কোরআনে দেখাতে পারে তো ওকে 10,000 টাকা ইনাম দেবো তাই বলে তোর বাপের টাকা কম আমার কাছে শুনলে তুই যদি নামাজ কথাটা কোরআনে কোনো জায়গায় দেখাতে পারে তোকে 1 লাখ টাকা দেবে হ্যাঁ একরামুল হাজী সাহেব আলহাজ একরামুল হাজী সাহেব মসজিদের সভাপতি সাহেব আমি একটা মাদ্রাসা চালাই মাদ্রাসার সভাপতি সাহেব আমি একটা মসজিদও চালাই মসজিদের সভাপতি সাহেব বাবা সভাপতির বিনা হুকুমে একটা মিটিং ডাকতে পারে না দোস্ত বুঝুক সভাপতির খুব সম্মান আমার হাজী সাহেব 1000 টাকা দিয়ে আল্লাহ তোর হায়াতে কাজ করো আল্লাহ তার হজকে কবুল করো সেক্রেটারি সাহেব উনিও বাবা 1000 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা তার জন্য হায়াত কাজ করে আল্লাহ তার দাদা দাদি পিতা মাতা আত্মীয় স্বজন যারা মারা গেছে আল্লাহ তাদের কবরে সব তারা পৌঁছে দিয়ে জোরে বলুন আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহ তাহলে আমি হযরত আলীর নামে চেয়েছিলাম কত 1000 টাকা সেখানে হয়ে গেছে 1800 টাকা সুবহানাল্লাহ 1750 হয়েছে আমার হাতে আর 250 টাকা দিয়ে আমি হাফেজের হাতে 2000 টাকা জমা করে দিই ইনশাআল্লাহ আমার আল্লাহ তাআলা ইরশাদ করে আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআন ওলে তেরে তোর নাই দোনো জাহান দোনো জাহান আল্লাহ রিয়া প্রিয় বন্ধু ওই আজ মেরে ওলে কাছে আনহিলেন জগ ভারত গলে ভারত গলে ওয়াজানা ভারতের লোক ওয়াজানা ভারতের লোক জানে না ওর বজ্জা সোজা
সোজা পথ দেখাইল আমার আজমের খাজা আজমের খাজা এই ভারতের মাঠে রোশন হলো ভারতের মাঠে রোশন হলো আমার হাজার আগমনে বলে তের ডর নাই দোনো জাহানে দোনো জাহানে। বাবা এটা তোমার ঘরে ঘরেই হলো সভাপতি সেরে সেরে দিয়ে আর একজন বাইক থেকে 250 দিয়ে 1750 বললাম। আপনাদের মধ্যে আমার মা বোনেরা ভাইরা 50টা করে টাকা দিলে তো 5 জনায় 250 হয়ে যেত। কি বলেন 50 করে দিলে তো 250 হয়ে যেত। তাহলে 2000 টাকা হাবেশের হাতে জমা দিতাম আর বলতাম বেরাদারান ইসলাম স্বামী লিখেরাম যে যাক আল্লাহ এই মহফিলে ভালো সন্তান ভালো তাই তারা শামিল হওয়ার জন্য দিয়েছে। আল্লাহ তাআলা যেন আমার মা বোন ভাই বেরাদারের আশা বসা এবং দান দিয়া সবকে যেন আল্লাহ তাআলা কবুল করে। এ বাবা আছে কি আমি দেরি করব না সময় নষ্ট করব না বেরাদার ইসলাম সামনে করাম আল্লাহ আল্লাহ। আরে আমি আমার নামাজ পড়ে কাফেররা পাথর মারে বাবা তুমি আমার নামাজ পড়ে কাফেররা পাথর মারে নবী দয়াল নবী আমার আহা করে না করে দিয়া আমার বড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায় নবীজি আমার বড়ায়া ইসলাম চলে গেলেন সোনার মদিনায় করে দিয়া আমার বড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। সুবহানাল্লাহ। সেই থেকে এই পর্যন্ত আমার মা বোনেরা ভাই বাবারা টুক 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 করে নামের বিনা নামে দিয়ে যাচ্ছেন আর একটা মুরগি কবার জবাই করা যায় এটাও একটা কথা। হ্যাঁ আমার ওসমানের গাড়ি যখন বসতেন আর নবী যখন কানের হাত বাড়াতেন তো আমার ওসমান গানি পরস্পর একবার দুবার 3বার হাত করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার থাকলো এই বলে আমি ওসমান গানির নামে আর হযরত আলীর নামে বলেছিলাম পারলে 250 টাকা আপনারা দেন আর না দিলেও দোয়া ইনশাআল্লাহ দোয়া ইনশাআল্লাহ হবে। বাবা গো আমার মা বোনেরা গো আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন বাবা তাও আমার দেশের সাথে করলো না আধর নয়নে সবাই কাঁদতে কাঁদতে বাবা চলে আসলো সাহাবারা কাঁদে পাহাড়ের বাইরে আর নবী কাঁদে পাহাড়ের ভিতরে। এবার কি হবে রে বাবা সাহাবারা বলল কি করে নবীকে নিয়ে যাওয়া যায় বলো একটা উপায় আছে ভাই সে উপায়টা হলো কি আমি দেখেছি নবী যখন বিটি ফাতেমার বাড়ি যেতেন শুনবেন ফাতেমার বাড়ি যেতেন আর ফাতেমা যদি বসে থাকতো তার বাবাকে নবীকে দেখে ফাতেমা তিনি দাঁড়িয়ে যেতেন বাবাকে দেখে বিটি দাঁড়িয়ে যেতেন। এরাই আশ্চর্য কথা নয় বিটি বাপকে দেখে দাঁড়াতেই পারে কিন্তু আশ্চর্য খবর হলো এটা যে আমরা দেখেছি আমার নবী যখন বসে থাকতেন আর ফাতেমা যখন আসতেন ও ফাতেমাকে দেখে আমার দিনের নবী বাবা দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন। তাহলে এক কাম করো এই ফাতেমাকে যদি কোনো মতে আনা যায় দেখে তাহলে ওই ফাতেমাকে দেখে আজকে যদি নবী সেজদা থেকে উঠে যান তবে আমরা নবীকে পেয়ে যাব। বলে কথার কথা ভাই ঠিকই বলেছো হ্যাঁ ভালো কথা বলেছো এখন ফাতেমাকে ডাকতে যাবে কি ফাতেমার বাড়ি যাবে কে ফাতেমা দুই বেটাকে কোলে করে নিয়ে বসে ডুকরে ডুকরে আব্বার জন্য কাঁদছে ছেলেরা নানা নানা করে কান্দে আর বেটি আব্বা আব্বা করে কান্দে কে যাবে ডাকতে একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মদিনায় ও বাবা মসজিদে কিবলা তাইনার একটু আগে আমার ওসমান গানের খেজুরের বাগানটা চোখ
চোখে দেখে আসলাম রে বাবা, ওসমান গনির মসজিদটা দেখে আসলাম বাবা। ও মুসলমানেরা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে আমার বলল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলা হলো সালমান ফারসি দেখতে অত্যন্ত সুন্দর ছিল। সালমানকে বলে ভাই সালমান, তুমি তো ফাতেমার বাড়ি যাওয়া আসা করো, আরে তুমি একবার যাও, হয়তো ফাতেমা চলে আসবে। সালমান বলতে তাড়াতাড়ি করে গেল। যাওয়ার পরে যখন করেছে আওয়াজ দিয়েছে, সালাম করেছে, ফাতেমা করে কেঁদে বলে 7 বছরে আমার মা আমাকে ইতিম বানায়া মক্কা শরীফের জান্নাতুল মুআল্লা কবরস্থানে মা শুয়ে গেছে। আর 3 দিন থেকে আমার আব্বা আমাকে ছেড়ে চলে গেছে। যারা আব্বা নাই মা নাই তার খবর নেওয়ার দুনিয়া থেকে থাকে। আব্বা মায়ের মতো জিনিস নেই বাবা, মা নাই বাবা নাই, তার খবর কে দিবে বাবা, কে তুমি? সালমান বলল ফাতেমা আর কাঁদিও না, আমি সালমান তোমার বাবার খবর এনেছি। আমার বাবার খবর বলল হ্যাঁ। আমার বাবাকে পেয়েছো? বললো হ্যাঁ পেয়েছি। আমাদের কথা বলো না, আমার বেটাদের কথা বলো নি? বলে হ্যাঁ বলেছি। কিন্তু হাজার হাজার সাহাবারা ওইখানে পাহাড়ের উপরে অপেক্ষা করে, নবীজি তার উম্মাতানের জন্য সিজদায় পড়ে কাঁদে। তাই নবী সিজদা থেকে উঠলো না, আমরা আনতে পারলাম না। সাহাবারা একটা মাশওয়ারা করলো যে যদি নবীকে পেতে হয় ফাতেমার প্রয়োজন আছে, ফাতেমার দরকার আছে, তাড়াতাড়ি করে তুমি যা তা এসেছি, এর দয়া করে চলো। ফাতেমা আর যার চোখের পানি ধরে রাখতে পারে না, ফাতেমা চোখের পানি ধরে রাখতে পারে না। হাসান হোসেন আবার পরে থেকে নামরে বেটা চল তোর নানাকে দেখতে যাবো রে। 3 দিন থেকে দেখি না। তাড়াতাড়ি ফাতেমা একটা চাদর টেনে দিয়া চাদর খানা গায়ে জড়ালো রে বাপ। যে চাদর খানা 17-18টা তালি লাগানো আছে, ওই তালি লাগা চাদর খানা গায়ে জড়ায়া ফাতেমা বেটারাকে সাথে করে ওই পাহাড়ের দিকে বাবা রওনা দিয়েছে। পাহাড়ের দিকে চলে গেছে। ওইখানে যাওয়ার পরে সাহাবারা দেখছে ওই তো ফাতেমা আসছে। সাহাবারা বলে কাম করো, চোখে তোমরা চোখ বন্ধ করে নাও, মাথা নিচু করে নাও, নবীর বেটি ফাতেমা আসতেছে। কেননা নবী বলেছেন হাসরের দিনে যখন ফাতেমা আসবে ৭৭,০০০ হুরির সাথে, ওই সময় আল্লাহ তরফ থেকে একটা আওয়াজ আসবে, এ আমার বান্দা বান্দিরা তোমরা চোখটা নিচু করে নাও, মাথাটা নিচু করো, চোখ দুটা বন্ধ করো, আমার নবীর বেটি ফাতেমা হাসরের ময়দানে আসতেছে। ময়দানে আসছে। ও বাবা, সাহাবারা মাথা নিচু করে চোখটা বন্ধ করেছে। ফাতেমা চলে আসলো। এই নবীর সাহাবারা একবার খালি বলো কি যে আমার আব্বা জান কোথায় আছে, আব্বা কোথায় আছে বলো, একবার খালি বলো। আব্বা যেন কেঁদে কেঁদে চোখে ঘা হয়ে গেল, একবার বলো। মানে ফাতেমা ওই দেখো পাহাড়ের গর্তের মধ্যে তোমার আব্বা জান সিজদায় পড়ে আছে। ফাতেমা জগৎ জননী ফাতেমা যিনি মাঝে মাঝে না পাক হইতো না, সেই ফাতেমা যার জীবনে নামাজ কাজে হয়নি, বেপরদাগি হয় না, ওই ফাতেমা একবার তোবা করে দেখছেন বাস্তবী আমার আব্বা ওইখানে সিজদায় পড়ে সিজদায় পড়ে কাঁদে। ফাতেমা বলে আব্বা আব্বা করে ডাকে। ফাতেমার আওয়াজ শুনে নবীজি বুঝতে পেরে গেছে, তবুও নবী সিজদা থেকে উঠল না। এই ফাতেমা আমাকে ডাকছো, আমার উম্মতের কি হবে রে মা? আমার উম্মতেরা পরশুরাতের পুর কি করে পার হবে? এই কারণে আমি আজকে সিজদায় পড়ে আছি।
ফাতেমার আভাস হয়ে নৈরাশ হয়ে কাঁদতে কাঁদতে বার হয়ে চলে আসলো বাবা। আমার মা বোনেরা আসার পরে পরে সাহাবারা, এই নবীর সাহাবারা নবী উম্মাত উম্মাতের জন্য কাঁদে। ও আবু বকর, তোমাকে একটা কথা বলবো। বললো কি? বলে তোমার জীবনে বহু নেকির কথা গল্প শুনেছি আবু বকর, তোমার ওই নেকির গুলো আমার আব্বা জানে। যত বয়স্ক উম্মাত আছে ওর জন্য তোমাকে দান করা লাগবে। দানের কত গুরুত্ব দেখে আবু বকর ভাবলো না, এই হতে পারে কি কও আমার নেকি গুলো যদি দিয়ে দিই তাহলে আমি দিয়ে দিলে আমার কি হবে, আমি জান্নাতে কেমন করে যাব? এই কথা তিনি ভাবলেন না। উনি বলল তারা জানে নবী ছাড়া আর কিছু বুঝে না রে মা। তাই বলল, ও ফাতেমা তোমার আব্বাকে বলো না আমি আবু বকর আমার জীবনের সব নেকি গুলো আমি দিয়ে দিলাম। ফাতেমা দৌড়ে গিয়ে বলে, আব্বা আর কোনো টেনশন নাই, চিন্তা নাই, আবু বকরের নেকি গুলো সব দান করে দিল। আমার নবী বলেন তা না হয় দিল, আমার যুবকদের কি হবে? এই যুবকেরা রে, নবীকে কেমন ভালোবাসো? আমার নবী বলে আমার এই যুবকদের কি হবে? ফাতেমা আবার তাড়াতাড়ি ঘরে এসে বলে, ও ও আমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী গো তোমার জীবনের কামাই, জীবনের নেকিগুলা যত যুবকদের জন্য আপনাকে দেওয়া লাগবে আলীও দিয়ে দিয়েছে। বলে আব্বা বাচ্চাদের জন্য কাল হাসরে আমার হাসান হোসেনের দাবি খোদার কাছে রাখব না। তারপরে নবী সিজদা থেকে উঠে না, এই আমার মায়েরা বোনেরা বলল, ফাতেমা আমার জীবনের যত নেকি আমার মা বোনদের জন্য আমি দান করে দিলাম। নবী সিজদা থেকে ওঠে না। অবশেষে ফাতেমা গা থেকে সেই পবিত্র গায়ের পবিত্র চাদরখানা বাবা খোলে, চাদরখানা খুলে গা থেকে খুলে মাটিতে রেখে দেব। আল্লাহ গো আজ যদি আমার আব্বা সেটা থেকে না ওঠে, আব্বা আমি গা খালি করে মাথা উদাম করে আমার গায়ে চাদরখানা জমিনে রেখে দেব। কথা বলতে দেরি, জিবরাইল আসতে দেরি হলো না। জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাম এসে বলল, নবী গো আপনি তাড়াতাড়ি সিজদা থেকে উঠে যা, আল্লাহ তাআলা আমাকে বলে পাঠিয়েছে আপনার বেটি ফাতেমা মাথা খালি করে চাদর যেন জমিনে না রাখে। কাল হাসরে ফাতেমা যা বলবে, আপনি যা বলবে আল্লাহ তাআলা তাতে রাজি হবে। তাই তো আমার আল্লাহ বলে, নবী গো কাল হাসরের দিনে আমার নবী সিজদায় পড়ে কাঁদবে। আল্লাহ বলে, ভরা শাখা নবী আপনার মাথা তলে সিজদা থেকে উঠে যাও। আমার নবী বলবে, আল্লাহ আমার একটা উম্মত উম্মাতানে জাহান্নামে থাকলে আমি নবী রাজি হব না। এই নবীর হলো আমরা উম্মাত উম্মাতানি বেরাদারের সাথে। যাও রাত অনেক হয়ে গেল, 12:30 বেজে গেল। বেরাদারের সাথে হায়াত বাকি, তো মোলাকাত বাকি। যারা যারা আপনারা দান করেছে, দোয়া করেছি, আবার দোয়া করবো। আর ঝলুক ঝলুক করে দিকে দান তো চলতে আছে। বেরাদারের ইসলাম সবাই রেখা এগুলোর জন্য দোয়া করব। যারা দিয়েছেন তাদের জন্য করব, আর যারা দেন নাই তাদের জন্য করব। বাবা যেটা দুপাশে হলো আপনাদের মসজিদে থাকবে, কাজে লাগবে। এই মসজিদ আর মাদ্রাসা দিকে আপনারা সবসময়ের জন্য খেয়াল রাখবে, আপনাদের ভালোবাসা থাকবে, তাহলে নবীরও ভালোবাসা অর্জন হবে। একটাই কথা মনে রেখে দেবে, বাবা নবীর শানে যেন কোন রকমের বেয়াদবি যেন আমাদের না হয়ে যায়। এই তো কিছুদিন আগে আপনারা ওদের শুনেছিলেন বাংলাদেশে, হ্যাঁ বাবা একটা মৌলবীর নাম বলে প্রচার করতে যাব না বলছিল। ওকে প্রশ্ন করছে যে আচ্ছা বলেন তো আমাদের নবী কত বছরে নবী হয়েছে, কবে নবী হয়েছে? তো উত্তরটা বললো যে আমাদের নবী 40 বছর বয়সে তিনি নবী হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 40 বছরে তিনি নবী হয়েছে। মোবাইলে খুব ভাইরাল হয়েছে।
এখন বন্যাতে খুব পানি বেরিয়ে বেড়েছে, খাবার দিয়ে বেড়েছে। তুই যতই খাবার দে, বাংলাদেশের লোক রাজি হতে পারে, আল্লাহ রসুল রাজি হবে না। যত বড় গাদ্দারি তুমি করেছ। ওই যে 40 বছরের নবী হয়েছে মা, এদের হাত থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায়। আমার নবী জিজ্ঞেস করে যে হুজুর মাকুত নবী ওয়াদাব, জিজ্ঞেস করছে হুজুর ওয়াদাব লাকান নবুয়া, নবী গো আপনি নবী কবে হয়েছে? তো নবী বলছে সাহাবারা রে, এটা তোমরা জানতে চাও আমি নবী কবে হয়েছি? তো নবী বলছে কুনতু নবী ওয়াদাব বাইনা রূহি ওয়াল জাসাদ। আদম আর হাওয়া যখন মাটি কি বলে শরীর মাটির সঙ্গে যখন আলাদা ছিল, যখন তার দেহ তৈরি হয়নি, তখন আমি নবী ছিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আরে নবী তো বলেছে আমি হলাম আব্বাল খালাকাল্লাহু মিনান নূরি, আমি হচ্ছে আল্লাহর নূরের তৈরি, ওয়া কুল্লু খালাইকুম নূরি, আর আমার নূরের সাথে জাহান তৈরি। এই কথাই আমরা বিশ্বাসী। আর কোরআন থেকে বলেছিলাম কাযযাকু মিনাল্লাহির নূর, আল্লাহ নবীকে বলেছেন নূর, আর নবীর মা আমেনা বলেছে কাদ খারাজা মিন নূর। সামনে একটা চাঁদ আসছে, এই চাঁদের 12 তারিখে সোমবারের শুভে তারিখে, এপ্রিল মাসের 20 তারিখে, বাংলা জ্যৈষ্ঠ মাসের 1 বা 11 তারিখে আমাদের বিশ্ব নবীর আগমন ঘটেছিল। নবীর জন্ম তো আগে হয়েছিল, আবির্ভাব মক্কা শরীফে তিনি হয়েছিলেন। সেটা আগামী কি বলে 16 সেপ্টেম্বর সোমবার বাবা আমার নবী দুনিয়াতে চলে এসেছিলেন। আর যার শরীরে মিলাদুন নবী হবে। আপনারা অনেকে যদি জুলুসের মিটিং এ ডাকি, অনেকে লুকিয়ে যায়, লজ্জা করে। পাটের মিছিলে অবশ্য করে না, কিন্তু নবীর মিছিলে ডাকলে কাজের বাহানা দেয়, লজ্জা করে। জোড়হাত করে বলবে কাজ করবেন না দাদা ভাই। একবারে পতাকা হাতে করে আপনারা জুলুস বাদ করে আমার নবীর সামনে